বন্ধু তাতে দিনকাল কেমন কাটছে? এই তো ভালোই যাচ্ছে, এই গ্রামের ক্ষেত খামার দেখেই দিনকাল কাটছে। বন্ধু আসলে লোকজন যত কোকড়া কেন প্রকৃত সুখ শান্তি কিন্তু একমাত্র গ্রামেই আছে। হ্যাঁ দোস্ত, আসলে বন্ধু আমাদের এই গ্রামটা অনেক সুন্দর। বন্ধু আমি যখন পুলিশের হাতে যখন ধরা খাইছিলাম বিদেশ যাই, তখন আমাদের গ্রামের ওই সে ছোটবেলার স্মৃতিগুলো চোখের মাথায় ভাসে। বন্ধু তোর মনে আছে ওই যে করিম চাচার আম বাগানে একবার আম চুরি করতে গেছিলাম, ওই যে একটা ডাল ভেঙে ফেলাইছিলাম করিম চাচা, সেই কি তাড়ানো এক দৌড়ে তোকে ওই যে বাড়িতে পলাইছিলাম। আরে বন্ধু ছোটবেলার স্মৃতি কি ভোলা যায়? আচ্ছা আবি, তুই বিদেশের মাটিতে খুব কষ্ট কাটিয়েছিলি তাই না? হ্যাঁ রে বন্ধু, অনেক কষ্ট। বিদেশ গিয়েছিলাম পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। মনে করেছিলাম যে বিদেশ যাওয়ার পরে বুঝি এবার সুখের দিন ফিরবে, কিন্তু বুঝতে পারিনি বিদেশ যাওয়ার পরে আরো বেশি অভাব পরিস্থিতি হয়ে পড়বে। আরে বন্ধু আর কি বলবো বন্ধু। আরে আবির ভাই না, কবে ছাড়া পেয়ে এলেন? এই তো 8-10 দিন হলো ছাড়া পেলাম, কালকে তো বাসায় আসলাম। তা তুই কেমন আছিস? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি যখন বিদেশ গিয়ে ধরা খাইলেন, আমি গিয়ে চাচারে কইছিলাম, চাচার হাইরে কি কান্না। আসলে অনেক কষ্ট করে আপনারা বিদেশ পাঠাইছিল তো সেই জন্য। তা তুই এখন কোন যাচ্ছিস? এই তো ভাই আমাদের খেতে যাচ্ছিলাম। তো ভাই আসেন, বাড়ির পরে আসেন। হ্যাঁ যাবো তো, তা তুই যাই ঘুরে আসিস। আচ্ছা ঠিক আছে তাহলে। আরে আবির, তুমি দেখি বাড়ি আসছো? হ্যাঁ চাচা, কালকে বাসায় আসলাম। বাড়ি এসে কি পালিয়ে বেড়াচ্ছো? না না চাচা, পালিয়ে পারে বেড়াবো, কারণ কালকে আসলাম তো এখনো অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়নি, তো তাই চাচা আর কি। পালিয়ে বেড়াও আর যাই করো, আমার টাকা কখন দিবে তাই বলো। চাচা আপনি তো সবই জানেন, আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি বিদেশ গেছিলাম, এখন তো ধরা খেয়ে মনে করেন যে আইছি, এখন তো আমার কাছে টাকা পয়সা নেই। এখন আপনার একটু সময় দিয়ে লাগবে চাচা আমার। দেরি হবে মানে? সব কেচ্ছা কাহিনী শোনার আমার সময় নেই, আজকে দিনের মধ্যেই তোমার টাকা দিতে হবে। কাকা আপনি কি শুরু করলেন? জেলখানা থেকে 2 দিন আগে আইছে বাড়ি, আপনি একটু সময় দেন। এই তুই চুপ কর, তোর এর ভিতরে না বলে কোনো লাভ নেই। তুই তোর কাজ কর, লেখাপড়া শিখে গরু ছাগলে ঘাস কাটাই তোর কাজ। আমার ছেলেরে দেখ, আমার ছেলে ঢাকায় লেখাপড়া শিখে চাকরি করে। আরে তুই তো আমার ছেলে জুতো বড়ও তোর যোগ্যতা নাই, আবার তোর মুখে বড় বড় কথা। কাকা আপনি কি কোন কি লেখাপড়া শিখে যে চাকরি করতে হবে তার কোনো মানে আছে? আমার ক্ষেত খামারে কাজ করতে ভালো লাগে তাই আমি কাজ করি। আরে আমিও দেখবো তুই কৃষি কাজ করে কি করতে পারিস। আরে আবির, তোমার বাবা আমার কাছে 6 মাসের কথা বলে টাকা নিয়েছিল, আমার টাকাটা 6 মাস পার হয়ে গেছে, আমার টাকাটা দিতে হবে। কাকা আবিরকে আরো কিছু সময় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কাউকে টাকা কর্জ দেয় আর সে ওই সময় মতো যদি টাকা ফেরত না দেয়, আর পাওনাদার যদি তার আরো কিছু সময় দেয়, তাহলে পাওনাদারকে আল্লাহ তাআলা এমন সওয়াব দেয় যে সে যেন প্রতিদিন সমপরিমাণ টাকার সদকা করে সওয়াব পায়। আর যদি সময় দেওয়ার পরেও যদি ওই সময়ের ভিতর না দিতে পারে, আবার পাওনাদার যদি আরো যদি কিছু সময় দেয়, তাহলে সমপরিমাণ টাকার ডবল সওয়াব তার প্রতিদিন দেওয়া হয়। সুবহানাল্লাহ। আসলে এটা কি সত্য? হ্যাঁ জি কাকা, এটাই সত্য, হাদিসে আইছে। বাবা আমার এই সবগুলো জানা ছিল না, আমি অর্থ সম্পদের মোহে আমার ভিতরে মনুষ্যত্বটা হারাই গিয়েছিল। তা বাবা আবির, আসলে আমার এই বাবা আজকে আমার চোখ খুলে দিছে যে অর্থ সম্পদের মোহে আমি পাগল হয়ে গেছি। দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়ার দিকে তাকে আমি দিশেহারা হয়ে গেছি। তা ঠিক আছে বাবা, তুমি যেহেতু জেল খেটে বাড়ি আসছো, তা ঠিক আছে, তোমার যখন খুশি, তোমার সচ্ছলতা আল্লাহ যখন দেই তখন তুমি আমার টাকাটা দিয়ে দেবে।